বন্ধুরা দেখো, আমি আজকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করব। তো কাঁচকলাগুলো আমি ধুয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি যাতে কষটা না থাকে। এখন আমি এর মধ্যে জিরা দিয়ে দেবো। জিরাটা একটু কালো হলেই কাঁচকলাগুলো দিয়ে, আমার জিরাগুলো কিন্তু কালো হয়ে গেছে। এবার আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো। কাঁচকলাগুলো আমি দিয়ে দিলাম, তার সঙ্গে 5-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি প্লেন ঝোল রান্না করবো, এর মধ্যে আজকে বেশি মশলা দেবো না। আমি যেহেতু জ্যান্ত মাছ, রুই মাছের ঝোল রান্না করবো আমি কাঁচকলা দিয়ে। হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। নুন আমি 1 চামচ দিয়ে দিলাম। তো এইবার এইটাকে আমি একটু ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। দেখতেই পেলে আমি কিন্তু বেশি মশলা দিলাম না, আর কোনো মশলা এর মধ্যে আমি দেবো না। এরকমই আজকে পাতলা ঝোল রান্না করব। আমার কিন্তু এটা হালকা একটু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু জলটা ফুটে উঠলেই মাছগুলো দেব। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো। জল আমার পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে, আর লাগবে না। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছগুলো সব দিয়ে দিলাম। এবার আর একটু ফুটে উঠলেই আমি ধনেপাতাটা দিয়ে দেবো। দেখো আমার মাছগুলো কিন্তু দেওয়ার পরে ফুটে উঠেছে পুরো ঝোলটা অন্যরকম কালার এসে গেছে। তো আমি এখন ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আমি এবার নামিয়ে দেবো। আমার কিন্তু এটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ অন্যরকম হয়ে গেছে কালারটা। তো ধনেপাতাও আমার দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে দেবো। এটা আমার কমপ্লিট।